ওয়েলকাম টু ক্রিকমচ। আপনি দেখছেন ব্লু ব্রিগেড ব্রেকডাউন। এখানে আমরা সম্প্রতি ঘটে যাওয়া বায়োলেটারাল সিরিজের সম্পূর্ণ বিশ্লেষণ করে থাকি, যেখানে ইন্ডিয়ান টিমের ভালো খারাপের সাথে সাথে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের আমরা রেটিং দিয়েও থাকি। আজকের আমাদের টপিক ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার 2025-এর ওডিআই সিরিজ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো ইন্ডিয়ান টিমের ভালো দিক নিয়ে। ইন্ডিয়া টিমের ভালো দিকের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে টপ অর্ডারের ব্যাটিং। টপ অর্ডার বলতে যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা আর বিরাট কোহলির ব্যাটিং এই সিরিজে দুর্দান্ত হয়েছে। তার ওপরে ভর করেই ইন্ডিয়া কিন্তু 350 রান প্রত্যেক ম্যাচেই প্রায় করেছে। শেষ ম্যাচটাই 350 রান তো হওয়ার সম্ভব নয়, কারণ টার্গেটই 300 কম দিয়েছিল সাউথ আফ্রিকা। যদি দেখা যায় সেকেন্ড পয়েন্ট আমি কি বলবো, সেকেন্ড পয়েন্ট বলবো বোলিং কিন্তু দুর্দান্ত করেছে কে কুলদীপ যাদব আর আর্শদীপ সিং। কুলদীপ যাদব আর আর্শদীপ সিং ডিউর পরেও যে বলটা করে দেখিয়েছে ফার্স্ট এবং সেকেন্ড ম্যাচে, সেটা বলায় বাহুল্য, খুব দারুণ বল করেছে এবং উইকেটে তুলে নিয়েছে। আর্শদীপ সিং উইকেট না তুললেও তিনি কিন্তু ইকোনমি তার ঠিকঠাকই ছিল। 5 ইকোনমি মানে 300-350 করে রান হচ্ছে, 5 ইকোনমি ঠিকই আছে। নাম্বার পয়েন্টে আমি অবশ্যই বলবো কামব্যাক স্কিলের কথা। কামব্যাক স্কিলের কথা কেন? ইন্ডিয়ান ক্রিকেটাররা কিন্তু কামব্যাক দেখিয়েছে এই সিরিজে। কীরকম? প্রথমে তারা যে বোলার ছিল ডিউতে অনেক মার খেয়েছিল, কিন্তু তাদের কিন্তু মনোবল ভেঙে যায়নি। হর্ষিত রানা প্রথম ওডিআইতে ভালো খেলেছিল এবং যে শেষ ওডিআইতে 2 ওভারে রান পড়ার পরেও প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু তাদের কামব্যাকটা দেখিয়ে দিয়েছে। আর প্রথম দুটা ম্যাচে যশস্বী জয়সওয়াল ফেল হওয়া সত্ত্বেও 3 নম্বর ম্যাচে কিন্তু সে সেঞ্চুরি মেরে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমরাও কামব্যাক করতে পারি, আমরা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার। চলে আসবো ইন্ডিয়ান টিম কোন কোন জায়গায় খারাপ করলো বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে বোলিং। ইন্ডিয়ান ক্রিকেটাররা যে বোলিং করেছে সে বোলিংটা কিন্তু বলতে গেলে ডিউ ছিল, সেটা একটু মার্জনা করলেও বোলিং কিন্তু একটু খারাপই হয়েছে। কারণ 350+ রান তাও যদি সাউথ আফ্রিকা চেস করে নেয়, সেটা কিন্তু একবারের জন্য হলেও ভাবাবে। এবারে সেকেন্ড পয়েন্ট যদি আমি বলি, ওভার ডিপেন্ডেবল অন টপ অর্ডারের ওপরে কিন্তু বেশি নির্ভর হলে চলবে না, কারণ মিডিল অর্ডার, ফিনিশার এগুলোকেও ভালো করে খেলতে হবে যাতে একটা টিমের ব্যালেন্স বজায় থাকে। ইন্ডিয়া টিমের শেষ খারাপ দিক বলতে গেলে আমি অবশ্যই উল্লেখ করব যে হর্ষিত রানার ব্যাড বিহেভিয়ার। এক্সট্রা অ্যাগ্রেশন দেখানোর কোনো দরকার নেই ভাই। এটা কিন্তু গালি ক্রিকেট কিংবা এমনি যে কোনো টুর্নামেন্ট খেলতে আসছো না, তুমি খেলতে আসছো এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট। তুমি যদি ব্যান হও তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু ভুগতে হবে, ইন্ডিয়ান টিমকে ভুগতে হবে। ফার্স্ট ম্যাচে ডেভেল ব্রেভিসকে স্যান্ড অফ দেখানোর পরে আইসিসি কিন্তু হর্ষিত রানাকে আবারও ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এটা কিন্তু হর্ষিত রানাকে একদম স্ট্রংলি মনে রাখতে হবে। এরপরে আসি এই ভিডিওর মোস্ট ইন্টারেস্টিং এবং বিউটিফুল পার্ট, যেখানে আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে রেটিং করব এই সিরিজের খেলা অনুযায়ী। ফার্স্ট হচ্ছে যাকে রেটিং করব আমরা হচ্ছে যশস্বী জয়সওয়াল। তিনি 3টা ম্যাচে 156 রান করেছে, 90 স্ট্রাইক রেট আর 78-এর এভারেজ। প্রথম দুটো ম্যাচ কিন্তু কাজে লাগাতে পারেনি, কিন্তু শেষ ম্যাচটাই কিন্তু 116 নট আউট রয়ে গিয়েছে এবং ভালো খেলেছে বলতে হয়। আর আমরা সবাই জানি যে শুভমন গিল যখন চলে আসবেন তখন যশস্বী জয়সওয়ালকে কিন্তু এই একাদশে দেখা যাবে না। তার জন্য যতটুকু চান্স পেয়েছে ততটুকু ভালো খেলেছো, ওয়েল ডান। এই জন্য আমরা কিন্তু যশস্বী জয়সওয়ালকে এই সিরিজের জন্য দেব 7। এরপরে নেক্সট প্লেয়ার হচ্ছে রোহিত শর্মাও কিন্তু ভালো খেলেছে। 3টা ম্যাচে 146 রান করেছে, 110 স্ট্রাইক রেট, 49-এর এভারেজ আছে। ফার্স্ট ওডিআই এবং লাস্ট ওডিআইতে কিন্তু 2টো হাফ সেঞ্চুরি আছে। তার জন্য কিন্তু আমরা রোহিত শর্মাকে এই সিরিজের জন্য দেব 8। এবারে নেক্সট প্লেয়ার হচ্ছে আমাদের বিরাট কোহলির কিন্তু তার ক্যারিয়ারের 3টা বায়োল্যাটারাল ওডিআই সিরিজ যদি দেখা যায়, সব থেকে কিন্তু এই সিরিজেই রান এসেছে। সেটা হচ্ছে 3 ম্যাচে 302 রান, 117 স্ট্রাইক রেট আর 151 এভারেজ। প্রথম 2টো ম্যাচে সেঞ্চুরি, লাস্ট ম্যাচে হাফ সেঞ্চুরি, নট আউট। যদি রান করতো সাউথ আফ্রিকা আরও বেশি রান করতো, তাহলে কিন্তু বলাই যায় যে বিরাট কোহলির যা ফর্ম ছিল সেদিনও হয়তো সেঞ্চুরি মেরে দিত, আর 3টা ম্যাচে পরপর 3টা সেঞ্চুরি করে দিত। এই জন্য এত ভালো পারফরমেন্সের জন্য আমরা কিন্তু বিরাট কোহলিকে 10-এ 10 না দিয়ে থাকতে পারলাম না।
এরপরে আসি ঋতুরাজ গায়কোয়াড়, যতটুকু চান্স পেয়েছে ভালো খেলেছে, দুটো চান্স পেয়েছে, দুটো ম্যাচে 113 রান করেছে, 117 স্ট্রাইক রেট আর হচ্ছে 57 এভারেজ আছে। প্রথম ম্যাচে কিন্তু রান করতে পারেনি, ডেভিল ব্রেভিসের দুর্দান্ত ক্যাচে তার কিন্তু পারি সমাপ্ত হয়ে গিয়েছিল। সেকেন্ড ম্যাচে কিন্তু সে 105 রান করেছে এবং তার জন্য আমরা কিন্তু তাকে 7 দেবো এই সিরিজের জন্য, থালা ফর এ রিজন। এরপরে আসি কেএল রাহুল কিন্তু এই সিরিজের ইন্ডিয়ান পক্ষ থেকে ক্যাপ্টেন্সি করছিলেন এবং দুটো যে ম্যাচ খেলেছেন ব্যাট হাতে কিন্তু একদম দারুণ খেলেছে। দুটো ম্যাচে কত রান করলো? ফার্স্ট ম্যাচে 60 এবং সেকেন্ড ম্যাচে 66 রান করেছে। এবারে যদি দেখি দুটো ম্যাচে 126 রান করেছে, 127 স্ট্রাইক রেট আর 126 এভারেজ নিয়ে কিন্তু তিনি এই ওডিআই সিরিজটা শেষ করেছেন। এর পরেও স্পেশালি থ্যাঙ্কস দেবো আমরা কেএল রাহুলকে, কারণ আমরা 2023 সালে লাস্ট জিতেছিলাম ওডিআইতে টস, বাঁহাতে টস করে কিন্তু এবারে কেএল রাহুল কিন্তু জিতে দিয়েছে আর ট্রিকটা বলেছে যে বাঁহাতে টস করো তাহলেই কিন্তু জিতে যাবে টস। কেএল রাহুলকে আমরা এই ওডিআই সিরিজের জন্য দেব 9 পয়েন্ট। এরপরে আসি রবীন্দ্র জাদেজার জন্য কিন্তু মোটেও ভালো যায়নি বলতে গেলে। দুটো ম্যাচ খেলেছে, 56 রান করেছে, 120 স্ট্রাইক রেট, 56 এভারেজ। প্রথম ম্যাচে কিন্তু ভালো খেলেছে, 32 রান করেছে ব্যাট হাতে 20 বলে। সেকেন্ড ম্যাচে কিন্তু একটু খারাপ ব্যাটিং হয়েছে, 27 বলে 24 রান করেছে। বোলিংয়ের দিক থেকে কিন্তু তেমন কিছু ভালো হয়নি, 3 ম্যাচে মাত্র 1টা উইকেট। দুটো ম্যাচে তো প্রথম দুটো ম্যাচে 0, তারপরে কিন্তু 1 উইকেট পেয়েছে আর 6-এর উপরে তো ইকোনমি ছিলই। এই জন্য কিন্তু আমরা রবীন্দ্র জাদেজাকে এই সিরিজের জন্য 5 দেব। এরপরে আসি হার্ষিত রানা কিন্তু 3 ম্যাচে 4টা উইকেট নিয়েছে, এরও 6-এর উপরে ইকোনমি। প্রথম ম্যাচে 3টা উইকেট, তারপরে 1টা এবং লাস্ট ম্যাচে 0টা উইকেট। আমরা কিন্তু হার্ষিত রানাকে এই পারফরমেন্সের জন্য 5 দেব। এরপরে আসি কুলদীপ যাদব কিন্তু এই সিরিজের এক্স ফ্যাক্টর, কারণ প্রথম এবং শেষ ওডিআইতে যে পরপর একই ওভারে 2টো উইকেট তুলে নিয়েছিল, এটাই কিন্তু ম্যাচের মোড়টা অনেকটা ঘুরে দিয়েছে। কুলদীপ যাদব কীরকম পারফরমেন্স করেছে? 3 ম্যাচে 9টা উইকেট, 6-এর ইকোনমি, প্রথম ম্যাচে 4টা উইকেট, সেকেন্ড ম্যাচে 1টা উইকেট, আবারও শেষ ম্যাচে 4টা উইকেট নিয়েছে। এই জন্য আমরা কুলদীপ যাদবকে এই সিরিজে কিন্তু 9 রেটিং করব। এবারে আসি আর্শদীপ সিং। বলাই বাহুল্য যে আর্শদীপ সিং ভালো বল করেছে, উইকেট সেই মতো পায়নি। 3 ম্যাচে 5টা উইকেট, 5.5 ইকোনমি, যেখানে সবার 6-এর উপরে ইকোনমি, 350 রান চেস হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে 2টা উইকেট, তারপরে 2টা, তার শেষের ম্যাচে 1টা উইকেট পেয়েছে, তার জন্য আমরা কিন্তু আর্শদীপ সিংকে 7 দেব। এবারে আসি প্রসিদ্ধ কৃষ্ণা। বাজে বল করেছে, তাকে এখনও স্লোয়ার ভেরিয়েশনের উপরে কিন্তু কাজ করতে হবে, কাজ করে আবার ইন্ডিয়ান টিমে যোগ দিতে হবে। 3টা ম্যাচে সে 7টা উইকেট পেয়েছে, উইকেট হয়তো ভালো পেয়েছে কিন্তু ইকোনমি 7.80, মানে প্রায় 8-এর কাছাকাছি। সেটা ওডিআই ক্রিকেটের জন্য কিন্তু খুব বিপজ্জনক। প্রথম ম্যাচে 1টা উইকেট, সেকেন্ড ম্যাচে 2টা উইকেট এবং শেষ ম্যাচে 4টা উইকেট নিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণাকে শেষ ম্যাচে 4টা উইকেট নেওয়ার জন্য আমরা কিন্তু মোটামুটি আমরা ভেবেছিলাম কি 1 কি 2 দেবো, কিন্তু তাও আমরা 4 দিচ্ছি কামব্যাক করার জন্য। এরপরে ওয়াশিংটন সুন্দরের কিন্তু সব থেকে খারাপ গেছে এই সিরিজটা, যতগুলো প্লেয়ার বললাম। কেন? কারণ 2 ম্যাচে সে মাত্র 14 রান করেছে, স্ট্রাইক রেট 51 স্ট্রাইক রেট, এভারেজ 7। এরপরে যদি বোলিংয়ের দিক থেকে দেখি, বোলিংয়ের দিক থেকেও 1টা উইকেট নিতে পারেনি। 2টা ম্যাচে 0 উইকেট, 6.5-এর উপরে ইকোনমি। তার জন্য কিন্তু আমরা ওয়াশিংটন সুন্দরকে এই সিরিজের জন্য মাত্র 1 দিচ্ছি। তাহলে এই ছিল আজকের আমাদের দ্য ব্লু ব্রিগেড ব্রেকডাউনের ফার্স্ট এপিসোড। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল হয়ে থাকে কিংবা আপনাদের মতামত অন্য হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরকমই ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।